ভাত ফুটে গেছে, আর লবণ হলুদ দিয়ে দিলাম ডালে। পালং শাকটাও দিলাম, মানে পালং শাকের সাথে একসাথে লবণ হলুদ দিলাম, কেননা ডাল হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি সেদ্ধটা এই পালং শাক আর ডালটা হবে। আর কিছু ডাল আছে, সেই ডালটা দিয়ে একবারে সম্বরা দেবো, তাহলেই হয়ে যাবে। মানে কেননা ডাল 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটা সম্বরা দিলাম আর কি। কী দেবো, কালো জিরা দিচ্ছি। আমি 5 ফোড়ন দিই, খেতে একটু টেস্ট হবে, 5 ফোড়নের টেস্ট একটু অন্যরকমই হয়। ভাত এইমাত্র নামলো, খুবই দেরি হলো আজকে ভাত হতে। কী যে করবো বুঝতে পারছি না, শুধু পেঁয়াজ কলি পড়ে আছে দেখো। ভালো লাগে আর পেঁয়াজ কলি খেতে। বেগুন একটা বার করে রেখেছি, কালকেই বেগুন পোড়া খেলাম। পেঁয়াজ টিয়াজ দিয়ে আবার কি করব, মাখা করব সেটাই ভাবছি। ডিম আছে, ভালো লাগছে না ডিমে, সেদিনই ডিম খেলাম, ডিমের ঝোল খেলাম। তা শুক্রবার দিন অমলেট খেলাম, ভালো লাগে আর না। সেদ্ধ করে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা করব, কী যে করি। ডিম একটা সেদ্ধ দিতে হবে পণ্ডিতের জন্য। ডালটা একটু ফুটবাই, কখনো চাপা করব ডালটা। পেঁয়াজ কলি ভাজা বসিয়ে দিলাম, বেগুন পোড়াও হয়ে গেছে, ডিম সেদ্ধও হয়ে গেছে। আলু দেবো না, শুধু ভাজা করব, পেঁয়াজ কলি ভাজা। এই বেলার মতনই ওই বেলা দেখছি কি করা যায়। যদি করতেই হয় কিছু, তো গরম গরমই কিছু করে নেব। তরকারি পাতি তো কিছুই হচ্ছে না। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, ছুলবো আর মাখবো। বেগুন পোড়া এই যে এখানে, এখন বেগুনটা মেখে নিয়ে তারপরে ডিমটা মেখে নেব। লঙ্কাও ভাজা হয়ে গেছে, এটা করে নিয়ে তারপরে পণ্ডিতকে এই যে ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো। টমেটোর সেদ্ধটা ছিল, দিলে হয়ে যেত। আবার যদি একটু টমেটোর বংশ পেয়ে যায় তো খাবে না একজন বাবু, বুঝলেন তো। এমনি বেগুনটা, আমি তো বেগুন মাঝখান থেকে ফালি দিয়ে পোড়া করিনি, তো ভাবছিলাম পোকা না বেরিয়ে যায়, তো দেখছি না, খুব সুন্দর হয়ে আছে। তারপরে আগে তো প্রায় এমনটা হতো, বেগুনের পোকা। আগে তো ঠিক বুঝতে পারতাম না যে মানে কোন বেগুনে পোকা হয়। বেগুনের পোকা হয় দেখলে বোঝা যায়, আবার কিছু কিছু বোঝা যায় না। কোন বেগুনের বিচি বেশি আছে, বুড়া বেগুন, এগুলো আগে বুঝতে পারতাম না। নিয়ে আসতাম, বাজার করতাম, বুঝতে পারতাম না। এখন আস্তে আস্তে হাতে নেড়ে নেড়ে, মানে বলে বলে দিয়ে দিয়ে শিখে গেছি যে বেগুন সামনের দিকে একটু হালকা হয়, বীজ হয় না, কচি হয়, মানে মার কাছ থেকেই শেখা আর কি। সব মেয়েরা তো মার কাছ থেকেই শেখে, কজন শ্বশুরবাড়ি থেকেই শেখে। যারা কপাল গুনে শ্বশুরবাড়ি পেয়ে যায় তাদের কোনো কিছুতে দুঃখ কষ্ট হয় না, যারা ভাগ্য করে শাশুড়ি শ্বশুর পায় শ্বশুর বাড়িতে গিয়ে। বেগুন মাখা হয়ে গেল, বেগুনটা একটু ভালো করে চুটি। একটা জিনিস দেখাচ্ছি, মানে যেদিন আমি একটু ভালো মতো করে জুটজাট করে রান্না করতে যাই, বা রান্নায় করি, তরকারি করি, ঝোল মশলা, তখন ভালো হয় না। হ্যাঁ, প্রত্যেকটা ভেঙে ভেঙে যায়, মানে ঠিকঠাকভাবে হয় না। আজকে দেখাচ্ছি সেই জিনিসটা। আজকে প্রত্যেকটা ডিম, হ্যাঁ, খুব সুন্দরভাবে জিনিসটা নাড়াচাড়া দিয়ে উঠেছে। এই যে কোথাও কোনো কিছু হয়নি, কোথাও না। এই যে জোড়ো জোনে দিকে করা হয়েছে, আর একটা ডিম জোড়ো জোনে রেখে দেওয়া হয়েছে সেদ্ধটা, কোথাও কোনো কিছু হয়নি। বেগুন পোড়াও হয়ে গেছে, সোয়াবিনটা জাস্ট ঝোলগুলা চেপে চেপে উঠিয়ে নেবো, জোড়োকে খাইয়ে দেবো। আর পেঁয়াজ কলি মনে হয়ে গেছে, দেখালাম যত সময়। পেঁয়াজ কলি হতে তো সময় লাগে না, হয়ে গেছে। সেটাই বলছি, যেদিন ঝোল করব সুন্দরভাবে গোটা রাখতে চাই সেদিন থাকে না। আর আজকে দেখো কত সুন্দরভাবে আছে। ডিম মাখা হয়ে গেছে, ডিম মাখিয়ে নিয়েছি। এখন এই যে নোংরাগুলো আছে ফেলে দিয়ে আসি, নোংরাগুলো ফেলে দিয়ে আসি। এসে ঘর বারান্দাটা আরও একবার ঝাড় দিয়ে দেবো। একটু বাতাস দিচ্ছে তো, ধুলা অবশ্য বাতাসের জন্য না, এটা আমার প্রথা, খেতে বসার আগে ঝাড় দেওয়া। তো আর সন্ধ্যার মধ্যে ঝাড় পড়ে না, রাত্রে একবার ঝাড় পড়ে। সুন্দরভাবে বিছানা টিছানা ঝেড়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। হ্যাঁ, নোংরা বাইরে ফেলি না, নোংরা বাইরে ফেলতে হয় না। আমি মাকে দেখে এসেছি আগে থেকে, যে রাত্রে সন্ধ্যা হয়ে গেলে মা নোংরা বাইরে ফেলতো না, ঘরে এক কোণাতে রেখে দিত নোংরা ঝাড় দিয়ে। তো প্রতিদিন যাই নিচে, ওখানে গিয়ে কিন্তু চায়ের দোকানে বসে কিন্তু সময় কাটায়, সময়টা পার করে। তো নোংরা গেলা নিয়ে যেতে পারে। আমি 2 দিন নিয়ে যাইনি, 2 দিন না, কালকে শুধু একটা দিন বাকি গেছে। এই যে কালকে না গো, কালকেও না, তার আগের দিনের, মানে রান্না থেকে শুরু হচ্ছে। আবার কালকেও টুকিটাকি যা রান্না হওয়ার হয়েছে, যতটুকুই যা হয়েছে, আর এই নোংরাটা জড়ো হয়েছে। তো নোংরা গেলে হারগিস নিয়ে যায় না। আজকে বললাম যে তুমি নিজে যাচ্ছ, নোংরাগুলো নিয়ে যাও, তাহলে আমাকে যেতে হবে। শুনতেই পাই না, কানে কানে শুনতে পাই কি পাই না, না ইচ্ছে করে না, আমি বুঝতে পারি না। তো যাই, নোংরাগুলো ফেলে দিয়ে এসে ঘরটা ঝাড় দিয়ে একটু জুত করে বসে আস্তে ধীরে সুস্থে আমি ভাতটা খেতে বসবো।
বাজার থেকে এইমাত্র আসলাম, মাছ নিয়ে আসলাম, চিংড়ি মাছ আর মনে করতে পারছি না, আর মাংস, মানে 2 রকম মাছ আর মাংস নিয়ে আসলাম। কাতলা মাছ নেওয়ার ইচ্ছে ছিল, তো যাই হোক 2 দিন আবার থামতে বললো, বলে যে থাক, ওই মাছটা নিয়েছি। ওই মাছটা মাছ মাংস, একদিন মাছ একদিন মাংস খাওয়া হবে, তো ওই ফাঁকে আবার এসে কাতলা মাছটা নিয়ে যাওয়া যাবে। আবার ঠিক আছে, অসুবিধা নেই। সবজি বাজার করলাম না, সবজি বাজার না রাত্রিবেলা ঠিকঠাকভাবে পাওয়া যায় না। যে ব্যাগটা কিনলাম, মাছের ব্যাগটা, আর যে মাছের ব্যাগটা ছিল কাপড়ের, ওটা কি বলতো ছেঁড়া ছেঁড়া অবস্থা হয়ে গেছে। ওগুলো তো বেশি দিন ব্যবহার করা যায় না জল সাথে। এই ব্যাগটা 15 টাকা নিলাম, 10 টাকা দাম নেয়, তো 15 টাকা নিল। তো কি করব, কিছু করার নেই, লাগতোই, নিয়ে নিলাম। আর ওটা এমনিতেও ছেঁড়া ছেঁড়া হয়ে গেছিলো, আর খুব ছোটও ছিল, তো ভালো হলো, ব্যাগটা অনেকদিন চলেও যাবে। আর লেবু নিয়ে আসলাম। আমি বললাম যে মাংসের দোকানে দাঁড়াও, তুমি মাংসটা নাও, আমি লেবু নিয়ে আসি। এখানে 15 টাকা দাম নিল, 5 টাকা পিস গন্ধরাজ লেবু। আর ছোটো কাগজি লেবু পেলাম না, 5 টাকা করে পিস, তো সে এখানে দাম নিয়ে নিল 7.5 টাকা করে, দুটো নিল 15 টাকা। বলছে এতক্ষণ ধরে 10 টাকা করে বিক্রি করেছি, তো দুটো 15 টাকা দাম। কি বলবো, ভালো লাগছে না, কিছুদিন লেবু খাচ্ছি না, না মানে মুখটা যেন কেমন লাগছে, ভালো লাগছে না। তো এদিকে দুধও নিয়ে এসেছি, অলাউডের তেল আনতে ভুলে গেলাম, তো ও আবার গেল নিচে, আমি যে অলাউডের তেলটা নিয়ে নিও। কি রান্না করব, মাছের ঝোল করতে ইচ্ছে, ঝোল বলতে কি ওই মাখা মাখা মশলা যে হয় না, মশলা দিয়ে মাখা মাখা করে পেঁয়াজ টেয়াজ দিয়ে ভালো করে করতে ইচ্ছা করছে। আমি করি না পেঁয়াজ টেয়াজ দিয়ে, জিরে আদা দিয়ে করি, তো একটু মাখো মাখো করে করতে ইচ্ছে করছে, তাই ভাতটা খেতে ভালো লাগবে। দুপুরে খেয়েছি ভাত, না খাবার না। ও তো খায়নি, সন্ধ্যা 6টার সময় বাড়ি এসে স্নান টান করেছে, দিয়ে আমাকে রেডি হতে বললো। আমি তো এদিক ওদিক ঢুলতে ঢুলতে তারপরে রেডি হলাম। তো কালকে সকালবেলা যাব, গিয়ে সবজি বাজার যেটা আছে সবজি বাজারটা করে নিয়ে আসবো। দেখি কালকে যদি সেরকম হয়, যদি ওকে বলি যে মাছটা নেবো, যদি বলে হ্যাঁ নিয়ে নাও, তাহলে নিয়ে নেবো। আর না হলে ওই তো নিয়ে আসা হয়েছে। চিংড়ি মাছ নিলাম, 300-100 টাকা দাম নিল। ও মানে বাঁচতে ছাড়তেই এতটুকু বেরিয়েছে, ওই জন্য আমার পছন্দ হয় না চিংড়ি মাছ। বা চিংড়ি মাছ ও খেতে পছন্দ করে। বাপরে, এখনই 3 মিনিটের কথা হয়ে গেল, কি এমন দুটো গল্প করলাম, 3 মিনিট পার হয়ে গেল। ঘড়ির টাইমের সাথে মোবাইলের টাইমের সাথে মিলে কিনা আমার জানা নেই, কিন্তু আমার কোথাও না কোথাও একটু হলেও মনে হয় নাকি ফোনের টাইমটা একটু বেশি মনে হয় দেখিয়ে ফেলে। মাছগুলো দেখায় আর ফ্রিজে ভরে দিয়ে, আর যেটা রান্না করব সেটা বাইরে রাখি। 8:40 বাজে, দুধও গরম বসাতে হবে, দুধ গরম বসিয়ে দেবো। খেতে বসবো তখন দুধ গরম বসাবো, তাহলে দুধটা গরমও হবে, খাওয়াও হবে। বাটি নিয়ে নিই, এটাতে এটাই হবে। মাছ ভাজা খায় নাকি, যদি মাছ ভাজা খায় তাহলে ও দুটো বাটিই তো লাগবে, দেখছো মাংসর আছে না। এই ছোটটাও নেই, আরও একটা ঢাকনা হবে। আচ্ছা যাই হোক, ঢাকনাগুলো দেখছি, আগে ঢালি, তারপর দেখা যাচ্ছে। এই যে দুটো গন্ধরাজ লেবু, গন্ধরাজ লেবু খেতে বেশ ভালোই লাগে। পাতি লেবু, গন্ধরাজ লেবু, একটা হলো কাগজি লেবু। কাগজি লেবুই আমি বেশ কিছুদিন ধরে এখন আনছি, গন্ধরাজ লেবু আর কাগজি লেবু, পাতি লেবু আনা হচ্ছে না। মানে পাতি লেবুর যা দাম বলছে, ওই দুঃখে আর আনিই না। এই যে চিংড়ি মাছটা দেখো কতটুকু বেরিয়েছে, তাও আমরা দুটো মানুষ তো, দুবেলা আরামে হয়ে যাবে এই চিংড়ি মাছ। মাছটা ঢালি, বললাম যে আরও একটা প্লাস্টিক দিতে হবে না, ব্যাগ আছে না, শুনতে পেলো না। রিং পিস করেছি সবটি, গাদা পিস করলে এদিকে এদিকে হয় না, ওদিকে হয় না, ভালো লাগে না আমার। আর এই হচ্ছে মাংস, লেগ পিস নেই, লেগ পিস মনে হয় একটা দিয়েছে, উঠিয়ে দিতে বললাম লেগ পিস। বা লেগ পিস আমি খাই না, লেগে প্রচণ্ড মানে ভীষণ পরিমাণে আয়রন থাকে, যে শরীরের ব্যথা করে। এমনিতে আমার শরীর ব্যথা যাচ্ছে না। এগুলো সব এখন এক এক করে ঢালবো। রাত্রের মাছ না, এগুলো মাছ না নরম হয় রাত্রের, তো মাথাগুলো ভেবেছিলাম যে ওইভাবেই ছাড়িয়ে দিয়েছি, মাথা টেনে টেনে ছিঁড়ে ফেলে দিল, সেরকম হলে ভেবেছিলাম একটু বাটাই করবো, তো এরপরে আর বেছে নিয়ে আসবো না, বাড়িতে নিজেই বাছবো। আমি এই কারণে নিয়ে আসলাম বেছে, যে সারাদিনের মাছ বরফে দেওয়া ছিল, তো বাড়িতে এটা যদি ফ্রিজে রেখে নিয়ে বাছি তো কিছু পাওয়া যাবে না, আর একটা গন্ধও বেরোয়। তো এই যে মাছ নিয়ে এলাম, মাছগুলো টিফিন বাটিতে ভালো করে ভরে দিই। পিসগুলো কিন্তু সেই হয়েছে দেখো, নিয়ে একবেলাও খেয়ে শান্তি পাওয়া যাবে। মাথাটা এর মধ্যে আর আটবে না,
আমি যখন লেগ পিসটা যেটা দেখলাম দেখো সেটা ছিলই না, নিচে এদের রাখা থাকে কি না, নিচে কাটে দেখতে পায় না। দেখো এটা কেটে সম্পূর্ণ বাদ দেবো, তো আজকে আর হচ্ছে না, আজকে আর বটি টটি কিছুই লাগাচ্ছি না, ব্লাড জমে আছে ভিতরে, কেটে বাদ দেবো। যখন ওজন করলো তখন ইয়ে পেলাম না, তোমার মেটে কচকচি পেলাম না, এখন দেখছি মেটে কচকচি আছে। কি আর বলবো, কিছু বলার নেই। এটা একটা টিফিন বাটিতে রাখি, আর এই 3টে পিস রাখলাম। দেখি কি করতে বলে, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তো রাখি, তারপরে দেখছি কোথায় গেল ওই জানে। আর লেজটা খুবই বড়, আবার এদিকে একটা পিস করে দিলে এটা আবার খুবই ছোট হয়ে যাবে। কি কেটে দিতে থাক, কাটবো, নিজেই কাটবো পরে। এখন প্লাস্টিক সমেত তো আমি ভরি, আমার প্লাস্টিকের সুবিধা হয় কেন বলতো, জায়গাটা না বেশ পাওয়া যায়, স্পেসটা পাওয়া যায়। আর ডিপ ফ্রিজে রাখি না কেন, ওই যে বরফ জমে যায় ঢাকনাতে, পরে খুলতে এত অসুবিধা হয়, ঢাকনাটা ওইভাবে ডিপ খুলে খুলে ভেঙে দিয়েছে। আমার এত গায়ে লেগেছে, এমনিতে তো জিনিস আনার সময় কীভাবে জিনিস নিয়ে এসছে জানি না, ফ্রিজে এত জায়গায় বাড়ি মেরে চ্যাপটা করেছে, মানে ধারণার বাইরে। আমার ফ্রিজটা দেখলে আমার গা জ্বালা দিয়ে উঠে, মনে হয় কতক্ষণে যে ওকে কথা শোনাতে পারবো আমি, এটা মনে হয়। তো যখন বেশি কিছু জিনিস নিয়ে আসি তখন আমি ফ্রিজে না এইভাবে ট্রেটাতে প্লাস্টিকের করে করে রাখি, দেখি খুব তাড়াতাড়ি বরফও জমে যায়, আর জায়গাটাও দেখি কম জায়গার মধ্যে এঁটে যায়। কিন্তু টিফিন বাটিতে না রাখলেও হচ্ছে না, দিনে দিনে মাছ নিয়ে আসে, কি হয় টাটকা মাছ পাওয়া যায়, আর এটা তো বরফ দেওয়া মাছ, তাই আর থাক প্লাস্টিকে রাখছি না, আমি টিফিন বাটিতে করে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি। তো একটা টিফিন বাটির জন্য খুবই অসুবিধে হয়ে যাচ্ছে, টিফিন বাটিটা কোথায় রাখবো সেটাই একটু এদিক ওদিক করছি। বরফ জমে গেছে তো ট্রের যে উপরে ইয়েটাতে আছে ডিপ ফ্রিজার, তো সেটাতে বরফ জমে গেছে, ওই জন্য একটু অসুবিধে হলো, তো হয়ে গেছে। দুধটা একটু ঠান্ডাটা কাটুক, বাটিতে ঢেলে রাখলাম, গরম বসাবো। আর এদিকে 4টে মাছ ভাজা আমি মানে মাছ ভাজা করব, তরকারি খাবে না, মাছ ভাজা খাবে। তো 4টে মাছ আমি বার করে নিলাম, ওকে 2টো দেবো, আমি একটা নেবো আর জোটো একটা। তো যাই হোক, এখন খাবে বললো যখন। আর এখানে সেদিন মোমো করেছিলাম, সেই মোমোর মাংসটা কী বলছে এটাকে, আচ্ছা যাই হোক, আমি মনে করতে পারছি না, বলতে পারছি না। তো সেটাকে বার করে নিলাম, ভেজে নেবো, খাওয়াটা হয়ে যাবে। আমারই খাটনি কমলো, মশলা করতে হবে না, পেঁয়াজও কুচাতে হবে না, একদম গরম গরম ভাজা। ডাল গরম করব, ডাল তো আছে, দুপুরের রান্না দেখতেই পেয়েছো। এদিকে ডিম মাছ মাংস একসাথে, মাংস করবো না, মাংস রেখে দেবো, ভরে দেবো। ওখানে জায়গা হয়নি দেখি, সব তরকারি যেখানে রাখি উপরের থাকটাতে, সেই উপরের থাকটাতে রাখবো। আর বেগুন পোড়াও রয়েছে, ব্যাস ভালো হলো, গরম গরম ডাল আর এদিকে মাছ ভাজা, কম্বিনেশনটা খুব সুন্দর। খাটনি আমার কমলো, তার মধ্যে দেখছি হলুদও নেই, এতটুকু হলুদ আছে। আর কালকে তো যাবো ওই বাজার, সবজি বাজার সকালের দিকে আনতে, তখন ওই দোকান থেকে হলুদ নিয়ে চলে আসবো একসঙ্গে।